হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি খুবই মজার রেসিপি রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর যারা কখনো খায়নি আমি বলতে পারি তারাও খুব পছন্দ করবেন। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভাজতে হবে, না হলে চিংড়ি মাছ কিন্তু একদম ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলোকে আমি এখন ভেজে তুলে নেব। এবার ওই অবশিষ্ট তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা সটে করে তারপর এখানে রসুন বাটা এবং আদা গ্রেট করা দিয়ে দিব। আদাটা আমার কাছে বাটা ছিল না, নাহলে আমি বাটাই দিতাম। আপনাদের যদি আদা বাটা থাকে তাহলে দিবেন, আর না থাকলে এভাবে আমার মতো গ্রেট করে বা মিহি কুচি করেও দেওয়া যাবে। তো এবার আমি সবগুলো মশলাকে একসাথে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আপনারা যদি চিংড়ি মাছকে প্রথমে না ভেজে নিতে চান তাহলেও সমস্যা নেই, কারণ এই পর্যায়েও কিন্তু চিংড়ি মাছটা ভাজা হবে। আমি আসলে চিংড়ি মাছটা বা যে কোনো মাছ না ভেজে খেতে পারি না, এর জন্য একটু ভেজে নিয়েছি। তো এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সবকিছুকে একটু হালকা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে অল্প অল্প করে জল দিব এবং একটু একটু করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে। অল্প অল্প জল দিয়ে 2-3 বার কষিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এইটা কিন্তু এই রেসিপিতে খুবই ইম্পর্টেন্ট। নারকেলটাকে আমি প্রথমে কুড়িয়ে সেই কোরানো নারকেলটাকে একটু জলে ভিজিয়ে, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। তারপর যেই সাদা দুধটা বের হয়েছে সেটাই হচ্ছে নারকেলের দুধ। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর ঢাকনাটা তুলে এবার আমি একটু সবকিছুকে আবার মিশিয়ে দিব। চেক করে নিব লবণ লাগবে কিনা, তারপর জাস্ট ঝোলটাকে কমিয়ে নিব। এবার আর রান্না করব না ঢাকনা দিয়ে। আর যখন আপনারা নারকেলের দুধটা দিবেন অবশ্যই হাই হিটে দিবেন। যে কোনো রান্নায় দুধ বা দই দেওয়ার সময় একটু হাই হিটে দিবেন, তাহলে দেখবেন এগুলো ফেটে যাবে না। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরেকটু কষিয়ে তারপর এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ দুধ জাতীয় রান্নায় যদি ঘিটা দেন এর টেস্টটা অনেকটা বেশি হয়। আমি এখানে চিনি দিচ্ছি না, আপনারা চাইলে এই পর্যায়ে চিনিটাও দিয়ে নিতে পারেন। তো ঝোলটা একটু পাতলা আছে, আমি ঝোলটা আরেকটু ঘন করে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, তবে আমি একটু ঝোলটা কমিয়ে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু বাটিতে সার্ভ করে নিয়েছি। খাবারটা খুবই মজার হয়েছিল। আমি নিজে রান্না করে নিজেও অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি এর আগে কখনোই এই চিংড়ি মালাইকারিটা এইভাবে রান্না করিনি। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।